বিরতির পর স্বাগত। জলের জন্য রাস্তা অবরোধ এলাকাবাসীদের অভিযোগ, বহুদিন যাবত এই বিষয়টা সম্পর্কে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্টরা জানলেও কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। তার জন্যই বাধ্য হয়ে তারা পথ অবরোধে সামিল হয়। আমবাসা কচুছড়া রাস্তা অবরোধ করেছে এলাকার লোকজন। শনিবার আমবাসা মহকুমা লালছড়ি সাংমাপাড়ার এলাকার লোকজন আমবাসা কচুছড়া রাস্তাটি অবরোধ করে। তাদের অভিযোগ যে বিগত 10 থেকে 15 দিন ধরে তীব্র জল সংকটে ভুগছেন এলাকার জনগণ। বহুবার ইডব্লিউএস থেকে শুরু করে অন্যান্য কর্তৃপক্ষদের জানিয়েও জল সংকট মিটেনি, যার ফলে লালছড়ি সাংমাপাড়ায় এলাকাবাসীরা পথ অবরোধে বসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডিডব্লিউএস এর আধিকারিকরা। কথা বলেন অবরোধকারীদের সাথে। অবরোধকারীদের দাবি যে এলাকায় জল পৌঁছালে রাস্তা অবরোধ তুলে নেবে তারা। রাস্তা অবরোধের ফলে আমবাসা কচুছড়া সড়কে দুদিকে আটকে পড়ে বহু যানবাহন। শেষমেশ ডিডব্লিউএস আধিকারিকদের আশ্বাসে অবরোধ মুক্ত হয়। কি বলছেন সংশ্লিষ্টরা? কইলেও তো কিছু করে না, জলও বেশি পাবো না, তবু তো চলতেছে, অনলে পাই না। এই জলের সমস্যাটা সমাধান হইলে তো আমরা এত ইয়া করা লাগে না। আমরা জল দিলে বাস শেষ। এই গ্রামের নাম কিটা? লালছড়ি সাংমাপাড়া। কত পরিবার আছে এখানে? আমরা এনে জলের 10-15 পরিবার আছে। এখন কি জলের লাইন কি পাইপলাইন ফাটা? কেমনে কইতো আমরা এখন জলে আই না, ফাটানি না কিটা আমরা তো চেক করতে পারি না। আমরা তো জল পাইলেই সারে, এখন জল নাই, এর জন্য এরকম করা হয়েছে, রাস্তা ব্লক করছে। আপনারা শুনলেন এলাকাবাসীদের বক্তব্য। লালছড়ি সাংমাপাড়ার বাসিন্দারা জল সংকটে ভুগছেন এবং তাদের মূলত অভিযোগ হচ্ছে 10 থেকে 12 দিন যাবত তাদের এলাকায় পানীয় জল নেই, পানীয় জল এসে পৌঁছাচ্ছে না, যার জন্য তারা তীব্র এই জল সংকটে ভুগছেন এবং এই শুখা মরশুমে জলের হাহাকার রয়েছে এলাকায়। তাই তারা এই অবরোধে সামিল হয়েছে। এখন দেখার বিষয় যে প্রশাসনিক আধিকারিকরা এই জল সংকট মেটাতে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেন কিনা। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।